মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি বিভীষণ আপনাকে মহারাজ রাবণের মৃত্যুর কারণ না জানাতো, তাহলে আপনি আমার স্বামীকে কোনোদিনও মারতে পারতেন না। হ্যাঁ দেবী, আপনি সত্য বলেছেন। আমি রাবণকে একা মারতে পারতাম না। শ্রীরাম, আপনি নিজেই নিজের অপরাধ স্বীকার করছেন। তাহলে আপনিই বলুন, আমি আপনার এই ছলনার জন্য কি করে ক্ষমা করি? দেবী, যাকে আপনি ছলনা বলছেন সেটা কোনো ছলনা নয়, বরং উদ্ধার ছিল, যার নির্ধারণ স্বয়ং রাবণ করেছিল। এটা রাবণেরই অনুরোধ ছিল যে আমি তাকে ওইভাবে মুক্তি দিই। এ আপনি কি বলছেন? এ কি করে হতে পারে? দেবী, যদি আপনি রাবণ আর কুম্ভকর্ণের পুরো সত্য জানতে পারেন, তাহলে আপনি নিজেই মেনে নেবেন। কেমন সত্য? দেবী, রাবণ আর কুম্ভকর্ণ আগের জন্মে আমারই ভক্ত ছিল, জয় আর বিজয়। আর তারা শঙ্কাদ ঋষির কাছে অভিশাপ পেয়েছিল যে আমার থেকে ওরা দূরে যাবে। তখন আমি ওদের বরদান করেছিলাম। হে প্রভু, আমরা শুধুমাত্র আপনার শত্রুতাতেই মুক্তি লাভ করতে চাই। আর 3 জন্ম কাটাবার পর আমরা এই অভিশাপ থেকে মুক্ত হব। তখন পুনরায় আমরা ক্ষীরসাগরে স্থান পাব। সেজন্য প্রভু, আপনাকে আমাদের শত্রুতা স্বীকার করতেই হবে। কিন্তু তুমি আমার ভক্ত, আর আমি আমার ভক্তের কখনো ক্ষতি করি না। তাই জয় বিজয়, তোমাদের মুক্তি আমার দ্বারা কিভাবে হবে সেই সিদ্ধান্ত তোমাদের নিজেদেরই নিতে হবে। ঠিক আছে প্রভু, প্রত্যক্ষভাবে আপনাকে আমাদের হত্যা করতে হবে না। আমি এমন পরিস্থিতির সৃষ্টি করব যাতে আমার হত্যার জন্য আপনাকে দোষী হতে না হয়। তার জন্য অন্য কেউ দায়ী থাকবে। এইভাবে আমিও উদ্ধার লাভ করব প্রভু। সেই জন্য রাবণ নিজের ভাই বিভীষণকে এইটা বলেছিল যে তার নাভিতে অমৃত রয়েছে, আর ওকে জীবিত ছেড়ে দিয়েছিল যাতে বিভীষণ আমাকে রাবণের মুক্তির পথ দেখাতে পারে। তাহলে এসব? হ্যাঁ দেবী, রাবণ আমার ভক্ত ছিল, আরো জানতো যে আমি কখনোই ওকে আঘাত করব না। আর যাকে আপনি ছলনা বলছেন, তা রাবণ আর কুম্ভকর্ণের অভিশাপ মুক্তির পরিকল্পনা ছিল। হে প্রভু, আমি সর্বদা আপনাকে দোষী বলে ভেবেছি, কিন্তু আজ আমি সত্যটা জানতে পারলাম। আপনি স্বয়ং এসে আমার চোখ খুলে দিয়েছেন। আমায় ক্ষমা করে দিন শ্রীরাম, আমায় ক্ষমা করে দিন। বলুন প্রভু, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দেবী, উজ্জয়িনীতে আমার গুরুদেবের প্রাণ সংকটে রয়েছে। ওনার প্রাণ রক্ষার জন্য আমার অমৃত কলস চাই। সেই অমৃত কলস যা রাবণের নাভি থেকে বের হওয়ার পর আপনি সুরক্ষিত রেখেছিলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে প্রভু, এ আমার পরম সৌভাগ্য যে সংসারের পালনকর্তা আর সকল প্রাণীর উদ্ধারকর্তাকে আমি সাহায্য করতে পারছি। দেবী, আমি আপনার এই কর্মনিষ্ঠায় খুব খুশি হয়েছি। তাই আমি আপনাকে চিরকুমারী থাকার বরদান করছি। এবার আমাকে তাড়াতাড়ি গুরুদেবের কাছে পৌঁছতে হবে। নারায়ণ নারায়ণ, ধন্য দেবী মন্দোদরী। ওনার মতো এত বড় পতিব্রতা স্ত্রী এই সংসারে আর কেউ নেই। রাবণের মতোই উনি শিব ভক্তিকে লঙ্কা থেকে সমাপ্ত হতে দেননি। আপনি সত্য বলেছেন দেবর্ষি। নিজের এই পতিব্রতা ধর্মের কারণে আগত সময়ে দেবী মন্দোদরী এই সংসারে পঞ্চকন্যা নামে পরিচিত হবে। নারায়ণ নারায়ণ, ধন্য ধন্য দেবী মন্দোদরী।
ফেলেছি, কিন্তু দেবী মন্দোদরীকে কোথাও খুঁজে পাইনি। আমি বলেছিলাম না, দেবী মন্দোদরীকে কোথাও খুঁজে পাবো না। দাদা, কিন্তু আমি তো বলেছিলাম যে ওনাকে অবশ্যই খুঁজে পাবো। এই দেখো অমৃত কলস। আচ্ছা, এর মানে হলো তুই দেবী মন্দোদরীর সঙ্গে দেখা করলি, আর আমাদের এখানে আসা সার্থক হলো। কানাই, আমিও দেবী মন্দোদরীকে দেখতে চাই। কোথায় উনি? দাদা দাঁড়াও, এখন দেবী মন্দোদরীর সঙ্গে দেখা করার সময় নয়। আমাদের গুরুদেবকে বাঁচাতে হবে তো, আর তার জন্য আমাদের এই অমৃত কলস নিয়ে উজ্জয়িনীতে পৌঁছতে হবে। কানাই, সব জায়গায় তোর কথাকেই গুরুত্ব দিতে হয়, কিন্তু তুই এটা ভাবিস না যে এই কলস তুই প্রাপ্ত করেছিস সেই জন্য আমি তোর কথা শুনছি, বরং আমি এই জন্য শুনছি কারণ আমার হৃদয় অনেক বড়। ঠিক আছে, এবার আমাকে এটা বল যে এত তাড়াতাড়ি আমরা গুরুকুলে পৌঁছবো কি করে? দাদা, তুমি চিন্তা করো না, আমি তার উপায় বের করে নিয়েছি, কিন্তু তোমাকে মন্ত্র জপ করতে হবে আমার সঙ্গে। কোন মন্ত্র কানাই? দাদা এসো আমার সঙ্গে বলো, ওম গরুড়ায় নমঃ। 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 ओम अमृतो प्रस्थानाय स्वाहा। ओम अमृतो प्रदानमति स्वाहा। কানাই, তুমি অসম্ভব কাজকে সম্ভব করেছো। নিজের গুরুর প্রাণ বাঁচিয়ে এটা প্রমাণ করলে তুমি সংসারের সর্বশ্রেষ্ঠ শিষ্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।